হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা আমরা এখন যাব অন্নকূট ঠাকুরের ভোগ খেতে। তো গঙ্গা দেবী পুজোর তো আমার হয়ে গেছে। তো আমি বসে আছি। সবসময় আমার একটু আগেই হয়ে যায়, কারণ ওর বাবা এখনও কাজ থেকে আসেনি। ও মানে সকালে চাউমিন করেছিলাম, চাউমিনটা খেয়ে চলে গেছে। আরও বললো তাহলে দুপুরবেলা যখন মানে আমাদের পাশেই পুজো হচ্ছে, যখন মানে অন্নকূটের জন্য বলবে তুমি আমাকে ফোন করে দেবে। ওকে আমি বললাম যে ফোন করার কিছু নেই। তো আমার পাঁচটা বলছি, দুপুরে 12টা থেকে খাওয়া মানে শুরু করে দেয়, ঠাকুরকে ভোগ দেওয়ার পরে হয়। তো এখনও আসেনি, 12টা মনে হয় বাজেনি। আমি এখনও ঘড়ি দেখিনি, বলতে পারবো না। তো আমি রেডি হয়ে গেছি আগে। আর বাবুকে এখনও রেডি করিনি। তো ও শুধু জামা পরে শুয়ে আছে, দেখো বিছানায় শুয়ে আছে। জামা নয়, প্যান্ট পরে শুয়ে আছে। আর কি বলো তো, আমার ছেলেটা না কালকে থেকে মানে সর্দি করে গেছে, ঠান্ডা লেগে গেছে ওকে। কি করে তো ওকে ঠান্ডা লেগে গেছে বলে ওর মানে সর্দি মতো হয়ে গেছে, হ্যাঁচি করছে। এমনি বাড়িতে ওষুধ ছিল, ওকে এখনও খাওয়ানো হয়েছে। আর কালকে রবিবার হয়ে যাচ্ছে, কালকে যে ডাক্তারখানায় আমি যাব ওকে নিয়ে, সেটাও আমি নিয়ে যেতে পারছি না। কারণ বলবে হয়তো কোন ডাক্তার দেখাও। আমি আমার বাপের বাড়ির ওইখানে, তো ওখানে একটা শান্তনুদা মানে অনেক পরিচিত হয়ে গেছে ওই ডাক্তার দেখাতে, না ডক্টর শান্তনু। তো এখন সত্যি বলতে গেলে আমটার মধ্যে ওকে আমি হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যাই। তো ম্যাডামটা এত ভালো, মানে ধারণার বাইরে, খুব ভালো ম্যাডামটা, খুবই ভালো। আর ওষুধ খুব সুন্দর কাজ করে, দারুণ কাজ করে। মানে কিছু কিছু জাস্ট বলার নেই, এত সুন্দর ওষুধ। তো ওকে শ্যুট করে গেছে, সেই জন্য তো সেটাই ভাবছি যে কি দাদাকে ফোন করে নেবো সর্দি হয়েছে না, আর একটু দেখবো কীরকম কি হয়। আমি বুঝতে পারছি না আমি কী করবো, মাথার মধ্যে আমার এখনও কিছু আসেনি। হালকা সর্দি হয়েছে, কালকে সারা রাত জেগেছে, একটুকু ঘুমায়নি। কারণ মানে গরম আছে, এসি চলছে, ও সহ্য করতে পারছে না। আবার বন্ধ করে দিলে একদম হালকার মধ্যে আছে, তার মাঝখানেও বাবু ছটপট করছে। তো ছটপট করছে বলে ওকে মানে কি বলবো আর, ওই মানে সারা রাত্রির যাহা করে কেটেছে। তারপরে মানে ভোর 5টার সময় আমি বন্ধ করে দিয়েছি, চলে গেছি বাড়ির বাইরে, উঠে পড়েছি অনেকটাই সকালে, ভোর উঠেছি। উঠে বসেছিলাম 1 ঘন্টা প্রায় বসেছিলাম। বসে ভালো লাগছিল না, মাথা ফাথা যন্ত্রণা হচ্ছে এত, তোমাদের কি বলবো। মানে রাত্রিরে না ঘুমোলে যা হয়, মাথাটা বেশি যন্ত্রণা করে। তো মাথার যন্ত্রণা হচ্ছে, তো বসেছিলাম। তখনও একটু বাইরের যা ওয়েদার আছে, একটুকু তো হাওয়া দেয়নি, একটুকু হাওয়া দেয়নি। তো বসেই আছি বসে থাকতে তারপরে সকালবেলা তো ওর বাবা উঠে পড়লো। উঠে পড়তে বাবু তখনও শুয়েছিল। আর আজকে তো আমাদের বাড়িতে রান্না হয়নি, শুধু আমার ছেলের জন্য মানে রান্না হয়েছে, ভাত হয়েছে, সিদ্ধ ভাত করেছি, ডিম ভাতে, আলু ভাতে আর ডাল করেছি। আর আমাদের জন্য চাউমিন করেছিলাম, সকালে টিফিন হয়ে গেছে বললাম না, খেয়ে চলে গেছে। আর আমি খেয়ে নিয়েছিলাম। আর বাবুর জন্য ভাত করেছি। আর দুপুরের রান্নাটা এই কারণে করিনি, কারণ আমাদের এখানে অন্নকূট হচ্ছে, ওখানে যাব বলে, তাই জন্যে রান্নাটা করিনি আমি। এখানে সবাই, এখানে শুধু আমরা করিনি সেটা না, এইখানের গোটা বলতে গেলে মান্দারিয়া বলো, বিভিন্ন জায়গা থেকে মায়ের ভোগ মানে আসে, ভোগ সেবা করতে আছে। তো তো সেটাই আর কি চলছে। তো এখন ও যদি চলে আসে তারপরে করব, তারপরে যাব, এখনও যাওয়া হয়নি। তো আজকে একটা কথা বলি, এই দেখো এই নাকেরটা দেখতে পাচ্ছ, এই নাকেরটা কেমন লাগছে আমাকে, জানি না কেমন লাগছে। তো ছাড়ো, বলো যদি ভালো লাগে কমেন্টে জানাও যে হ্যাঁ এই নাকেরটা পরতে ভালো লাগছে কি বৃত্তান্ত। সব ছেলে দেখতে দেখো পূজা করে দেখছে, আমি আর কি বলবো। দেখো
বসে বসেই দিন শেষ বলো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এরকম মুখে ভিডিও করে ছাড়ছি, মুখে বলছি, কোনো সাউন্ড মিউজিক কিছু দিচ্ছি না, কিছু নয়, তাও কি করে বলো তো কপিরাইট পড়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমি সত্যি বুঝতে পারছি না। আমি বলতে গেলে কিসের জন্য হচ্ছে সেটা তো নিজে জানতে পারছি না, তো বারবার এটা কেটে ওটা চালাচ্ছি, ওটা দিয়ে যতবারই মানে আমি ছাড়ছি সেটা মানে বন্ধুরা কপিরাইট পড়ে যাচ্ছে। কেন পড়ছে কি জানি, বুঝতে পারছি না। কালকে সেই অন্য কোটে বলছি, কালকে সেই আমি গিয়েছিলাম, এক বান্ধবী না আমার কাছে পার্লারে কাজ মানে এসে একটা বন্ধুত্ব হয়ে গেছে, আমি তাদের বাড়ি গিয়েছিলাম। তো আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি পোস্ট করেছি, অনেকবার পোস্ট করেছি, কিন্তু সবসময় কপিরাইট পড়ে যাচ্ছে, তাই জন্য আমার ভিডিওগুলো তুলে নিয়েছি। তো অনেকবারই পোস্ট করেছি বলতে গেলে তোলা, তারপরে আর ধিৎকার অসহ্য লাগছে যে এতবার একটা জিনিস পোস্ট করছি শুধু কপিরাইটই পড়ে যাচ্ছে, কিসের প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না, তাই জন্য আমি ওইটা বন্ধ করে দিয়েছি, তুলে নিয়েছি, করে কোনো লাভ নেই। যদি কপিরাইটই করতে থাকে তাহলে কি করবো আর বলো না। শুধু তার ছেড়ে কোনো ইচ্ছা বা আমার এই কিছুটাই মনে হয়নি যে আমি আর ছাড়ি, তাই না বন্ধ করে দিয়েছি। আর এখনও বসে আছি, ও আসুক, তারপরে আমরা সবাই একসঙ্গে বেরোবো। জলের বোতল নিয়ে নিয়েছি, জল টল ভরা হয়ে গেছে, ও শুধু আসবে তারপরে আমি যাব। প্লিজ কমেন্টে আমাকে জানাবে যে কী জন্যই কপিরাইটটা পড়ছে। আমি কিন্তু খুব বলতে গেলে অপেক্ষাতেই থাকবো, বলতে গেলে কারণ জিনিসটা জানি না, জানতে চাওয়ার একটা অপেক্ষা, সেটাই আমি করব। কারণ আমি বুঝতে পারছি না কেন পড়ছে। আগে একবার যখন পড়তো তখন মিউজিক টিউজিক দিতাম, সেই হিসাবে হয়তো পড়তো, সেই অত নলেজ নেই আমার এই ইউটিউবের মানে মধ্যে, তো সেটা ভেবে আমি তুলে নিতাম। কিন্তু এখন ওইগুলো না দেওয়ার সত্ত্বেও যদি পড়ে তাহলে তো একটা টেনশন হয় বলো। বাবু, এই বাবু, ওই বাবু শুসনি, উঠে পড়ো। এই আমরা যাবো না মায়ের প্রসাদ খেতে যাব? যাবি না? তো চলো, যেতে যেতে কথা হবে আবার। ওয়েদারটা এতটাই বাজে হয়ে আছে বলার মতো নয়, মানে এই মেঘ এই রোদ্দুর, এই মেঘ এই রোদ্দুর লেগেই আছে। আর কি বলো তো, আবার তো শুনছি একটা ঝড় উঠছে। সত্যি কথা বলতে ঝড় টরের কথা বললে তো খুব ভয় লাগে, খুব কষ্ট হয়। যা 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 দৃশ্য দেখি বলতে গেলে চোখ দিয়ে জল চলে আসে, যা মনে চলে এসেছে আমার বর। দাঁড়া দেখি, এই দেখা বললাম চলে এসেছে, তো এবার যাবো আমরা। ভিজে গেছে, এখন যাবো। বাবুর জল নিয়েছি, এক বোতল জল নিয়েছি, চল আমরা খেতে যাই এখন। আগে আমি খেতাম না, আমার এখন খেতে খুব ভালো লাগে, আর একটা কি আনন্দ হয়। আর শরীরে কষ্ট থাকলে, কোনো শরীরে প্রবলেম থাকলেও আমি দেখেছি, আমার একবার হয়েছিল, সেইটাও মনে হয় ঠাকুরের মানে ভোগ মানে খেলে সেই জিনিসটাও ভালো হয়। অনেক কিছু মানে দেখি, মন থেকে সব কিছু করলে সব কিছুই পাওয়া যায়। দেখো, এটা আমার ননি। হ্যাঁ, কি পড়ে যাবে? বাবুকে স্যান্ডো গেঞ্জি পরে নিয়ে যাচ্ছি কেন? স্যান্ডো না, এমনি যেমন ওই পাতলা কালারের গেঞ্জি পরে নিয়ে যাচ্ছি। কি ছোট ছাতাটাই তো পাইনি। এই গেঞ্জিটা আমি আবার পরেছি।
বাপ তো ওই তো দেখো রেডি হয়ে যাচ্ছে, পরে নিয়েছে জামা। আমার ছেলেকে পরাবো, আমার ছেলে একা জামা পরছে। চলো চলো যাবো তো, বেকার দেরি করুনি। দেরি কোথায় করছি? তুমি বড্ড বাবু খাচ্ছি। খাবে না? ওকে ভাত খাই দিয়েছি, গিয়ে যাও, খেলো খেলো। ও ভাত খাই দিয়েছি, ও যা খাবে খাবে। ওকে বলে ওর জন্য জল টল সব ভরে নিয়েছে। দেখো গাইস, আমার বন্ধু বলছি, আমার ছেলে কি সুন্দর একা একা জামা পরছে, কিন্তু পরতে পারবে না, তাও চেষ্টা করতে ছাড়ে নে। ওইটা পরাবো শান, ওই গেঞ্জিটা। চলো তাহলে যাই, উঠি। আমার বড় দরজা দিচ্ছে, দেখো কি রোদ দিয়েছে। এই হেঁটে হেঁটে যাবো মানে চলে আয়, বিশাল এত রোদ। আমার ছেলে ছাতা ফেলে দিচ্ছে। আগে যাসনি মানে, ওই মানে ওই চলো বাবু বাবু আগে নিচে করে নবদা, এই অনুষ্ঠানটাকে দেখে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। বিভিন্ন প্রতিবার আসেন এখানে, আমি এখানে আসি ভালোবাসা এবং অভিনন্দন জানাই সব ঘরোয়ারি সমিতি যে আজকে এত সুন্দর পরিবেশ এবং সবাই মিলে আস্তে 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 গ্রহণ করবে, সেখানে কেউ ভাবতে পারবেন না। সবাই মায়ের প্রসাদ গ্রহণ করেই করে বাড়ি যাবেন। এটা হচ্ছে নির্বাচনের ঘরোয়ারি সমিতি। এত পরিশ্রম করে ওরা আমি দেখেছি, আমি 3 দিন ধরে আসি দেখেছি অনেক কিছু ধন্যবাদ। আর ভলান্টিয়ার বন্ধুদের উদ্দেশ্য করছি, ভাড়ার ঘরের সামনে যে সমস্ত ভক্তমন্ডলী প্রসাদ নেওয়ার জন্য এসে গেছে, ওদেরকে একটু সাইডে সরিয়ে যারা আমি কি করবো? তুমি তো এতক্ষণ চলছিল মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য ভিডিও করতে করতে বন্ধুরা আছে পার্টি দেয়। আপনারা কেন পজ করবো, পজ করবো। আমরা বারবার বলছি তাহলে এত খেয়ে দিয়ে চলে এলাম, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, ঘরের কাছে চলে এসেছি। খাওয়াটা দেখাতে পারলাম না, এত ভিড় হয়েছে, ভিড়ে পুরো ভর্তি, তাই জন্য খাওয়ার ভিডিওটা আমি দিতে পারি। আসা যাওয়াটাই দিলাম, প্রচুর ভিড়, প্রচুর আর রোদ্দুর এত। রাগ হয়েছে, ওকে এখন নিচে সবার সঙ্গে বসে খাইয়েছি বলে ওর রাগ হয়েছে। স্পেশাল ভাত খেতে চায় সব সময়, বেশি বলছে পাগলা। ভালো